আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো টাকি মাছ দিয়ে লাউ তরকারি। এখন যেহেতু শীতকাল, সব সবজি সহজলভ্য। লাউ অবশ্যই 12 মাসই, তবে শীতকালে অনেক সহজে কম সস্তায় এই লাউটা পাওয়া যায় এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু সহজলভ্য হয় এবং শীতকালেই মনে হয় সবজিটা একটু অনেক টেস্টি হয়। আমি আজকে লাউ সাধারণত চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। আজকে আমি দেখাবো কিভাবে টাকি মাছ দিয়ে আমি মজাদার একটা তরকারি লাউ রান্না করেছি। প্রথমে আমি লাউ কেটে নিয়েছি, তারপর কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে এসেছে, আমি এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কেটে দিয়েছি। এগুলো এখন আমি ভেজে নিব। এখন একটু রসুনের পেস্ট দিলাম এবং টমেটো দিয়ে নিয়েছি। শীতকাল যেহেতু সব কিছু সহজলভ্য, এই জন্য টমেটোটা দিলাম। এটা অপশনাল, আপনার না দিলেও হবে, এটা স্বাদের কোনো চেঞ্জ করবে না। তারপর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব এবং তার আগে আমি লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে তারপর কষিয়ে নিয়েছিলাম। এখন লাউটা দিয়ে ঢেকে দিয়েছি। লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে, দেখুন। আমি লবণটা দিয়ে নিয়েছি। লবণটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। লাউয়ের যে পানি ছিল ওইটা থেকে হালকা সিদ্ধ হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য দিয়েছি। লাউ আসলে পানি অল্প একটু দিতে হয়, বেশি পানি দিতে হয় না। এখন আমি ভাজা টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি হালকা করে ভেজে নিয়েছি। টাকি মাছ দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব। ঢাকনা তুলে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটাই ছিল আমার সবশেষ উপকরণ। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। একটু নেড়ে চেড়ে দিতেছি। আমার লাউ তরকারি রান্না প্রায় শেষ এবং দেখুন আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে এবং অনেক টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।